ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগেকার। তো আমি 2-3 দিনকার ভিডিও তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করছি। তো ভাই যাচ্ছে হচ্ছে কলকাতায় একটা প্রোগ্রাম আছে, তো সেইখানেই তো ভাইদের কিন্তু রিজার্ভেশন করাই ছিল। তো ট্রেনও কিন্তু এখানে কথা বলতে বলতে চলে এসেছে। তো ভাইকে আমি চাপাতে গিয়েছিলাম আগের যেই যখন গিয়েছিল ভাই কলকাতা, মানে 2-4 দিন আগে, তখন কিন্তু বাবা গিয়েছিল চাপাতে। তো এই সপ্তাহে বাবার ছুটি ছিল না, তাই আমি চাপিয়ে দিয়ে এলাম। তো বাড়ি ফিরে আসছিলাম, তো আসার সময় দেখো ওলা নিয়ে গিয়েছিলাম, তো বাড়ি ফিরে এলাম। তো আবার কিন্তু সন্ধ্যাবেলা একটু বাজার বেরিয়েছিলাম, তো সামনে পয়লা বৈশাখ আসছে, তাই কিন্তু গোপু সোনাদের জন্য আমি নিজে হাতে ভেবেছি সুতির জামা তৈরি করব। তো আমি কিন্তু এটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, ঘের টাইপের ওড়না টাইপের বানিয়েছি, তো সেটাও তোমাদের সঙ্গে খুব শিগগিরই শেয়ার করব। তো সাথে কিন্তু তার 2 দিন পরেই ছিল হচ্ছে রামনবমী। তো আমাদের এখানে দেখো রামনবমীতে সবাই কিন্তু বেরোয়, আর এখানে কিন্তু অনেক ঠাকুরের মূর্তি করেছিল, তো খুবই সুন্দর লাগছিল। আর গোটা রামপুরাটা কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয়, মানে দুপুর টাইমটা, আর যেদিন রামনবমী থাকে তার আগের দিনটায় মানে প্রচুর মজা হয় এখানে। তো কোনো বাড়ি কিন্তু আমার বেরোনো হয় না, মানে কোনো বাড়ি আমি বেরোইনি। ভাই বলতো যে দেখে এসেছি খুব সুন্দর। তো এবছর আমি বেরিয়েছিলাম একটু এদিক ওদিক একটু দেখলাম ঘুরে ঘুরে। তো দেখো এই বজরংবলিটা কত বড় আর কি সুন্দর লাগছে দেখে। তো চারিদিকে কিন্তু অনেক ভিড় ভাড়াকাই ছিল। তো এখানে কিন্তু অনেক কষ্টে ফটো ভিডিও এসব করা হয়েছে, কারণ প্রচুর ভিড় ছিল। তো দেখো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রাম করেছিল, আরও বজরংবলী করেছিল, সবই কিন্তু খুব সুন্দর লাগছিল। তো তারপরে কিন্তু আমরা তো এবার কিন্তু আস্তে আস্তে বাড়ি ফিরে আসবো, কারণ বিকেল হয়ে যাচ্ছিল। তো দেখো এখানে কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। তো বাই বাই।